লভ মানব জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহা। হরে কৃষ্ণ, আমি সুশোভিতা গোপিকা দেবী দাসী। আজকে আবার একটা ছোট গল্প নিয়ে। গল্পটার নাম হলো দুধ ও চুন গোলা। এক জমিদার মশাই ছিলেন, তার খুব পছন্দের খাবার ছিল ঘন দুধ জাল দিয়ে সর তুলে খাওয়া। সেই জন্য উনি ওনার ঘরে বেশ কতগুলো গরুও পুষেছিলেন। এক গোয়ালা আসতো, এসে ওই গরুর দুধ দহন করে জমিদার বাবুর পাচকের হাতে তুলে দিয়ে যেত। তো এরকম বেশ কদিন যেতে জমিদার বাবু হঠাৎ করে প্রায়শই বলতে শুরু করলেন যে উনার যে দুধ উনার পাত অব্দি আসছে সেই দুধটা বেশ পাতলা। তাহলে নিশ্চয়ই গোয়ালা আর পাচক দুজনে মিলে ওই দুধে জল মিশিয়ে জমিদার বাবুকে প্রস্তুত করছেন। তো সেই বলতে বলতে গোয়ালা আর পাচককে একদিন জমিদার বাবু ডেকে পাঠালেন। উনি বললেন, গোয়ালাকে তুমি দুধ দহন করে দুধ নিয়ে পাচককে সঙ্গে করে আমার কাছে আসবে। তো গোয়ালাও সেই কথা মতো দুটো পাত্রে, একটা পাত্রে জমিদার মশাইয়ের গরুর দুধ দহন করে আর একটা পাত্রে চুন গুলে নিয়ে জমিদার বাবুর কাছে এসে উপস্থিত হলেন, পাচককে সঙ্গে করে অবশ্যই। তো জমিদার বাবুকে প্রথম পাত্রটি দেখিয়ে গোয়ালা বলল যে, জমিদার মশাই দেখুন, এইটা হচ্ছে আপনার বাড়ির গরুর দোয়ানো দুধ। যা প্রকৃতপক্ষে তাই ছিল। আর একটা পাত্র দেখিয়ে গোয়ালা বলল, আর এইটা হচ্ছে আমার বাড়ির গরুর দোয়ানো দুধ। আসলে যেটা কি ছিল, চুন গোলা। তো স্বভাবতই ওই চুন গোলা পাত্রটিকে দেখে জমিদার বাবুর মনে হলো বেশ ঘন দুধ। তাই তিনি ওনার গোয়ালা আর পাচককে নির্দেশ দিলেন যে আমাকে আজকে এই দুধটাই কলা দিয়ে দুপুরে মধ্যাহ্ন ভোজনের সময় দিও। তো জমিদার বাবুর কথা অনুযায়ী পাচক সেই চুন গোলা জলটিকেই দুধ হিসেবে পরিবেশন করল মধ্যাহ্ন ভোজনের সময়। তো সেই চুন গোলা জল খেয়ে তো জমিদার বাবুর প্রাণ যায় যায় অবস্থা। তো সেই সময় পুলিশ এসে গোয়ালা আর পাচককে ধরলে তারা তখন পুলিশকে বলল যে জমিদার বাবুর নির্দেশ অনুযায়ী তারা এই কাজটা করেছে। তো আসলে প্রেম আর কাম, ভক্তি, ভোগ, শুদ্ধ ভক্তি, ছল ভক্তি, এ সবই দেখতে কিছুটা একরকম। আবার অনেক সময় নকল জিনিসটা দেখতে বেশি উজ্জ্বল। যেমন আসল দুধের থেকে ওই চুন গোলাটা বেশি ঘন বলে মনে হয়েছিল। আবার আসল সোনার থেকে নকল সোনা বেশি উজ্জ্বল বলে মনে হয়। সেই জন্যই যারা আত্মবঞ্চিত ও যারা লোকবঞ্চক, তারা এই আসল জিনিস, তার মানে দুধ পরিত্যাগ করে চুন গোলাকে বেছে নেয়। শুদ্ধ ভক্তি, শুদ্ধ সন্ন্যাসী, ইনাদেরকে পরিত্যাগ করে বেশিরভাগ সময়তেই বুজরুককে ভক্ত বা সন্ন্যাসী বলে গ্রহণ করে নেয়। তাতে কিন্তু অসুবিধা দুই পক্ষেরই হয়ে যায়। তাই আমাদের আসল কর্তব্য হচ্ছে আসল জিনিসটাকে চিনে সেটাকে গ্রহণ করা। যদি আমরা নিজেরা সরল,
অকপট ও ভগবানের প্রতি সেবা মনোভাব নিয়ে থাকি, তবে ভগবান শ্রীকৃষ্ণই আমাদেরকে শুদ্ধ জিনিসটা চিনে নিতে সাহায্য করবেন। আর যদি আমরা তা না হই, যদি আমরাই প্রবঞ্চক হই, তাহলে কিন্তু ভগবানের মায়ার কবলে আমরা পড়ে যাব। যদি আমার গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, মতামত আপনাদের অবশ্যই জানাবেন, যাতে আমরা আমাদের চ্যানেলটিকে আরো উন্নত করে তুলতে পারি। আর শেয়ার করতে ভুলবেন না, এই ছোট ছোট কথাগুলো অনেকের অনেকভাবে কাজে লেগে যেতে পারে। সাবস্ক্রাইব করে দিলে আমার বানানো এই ছোট ছোট গল্পগুলো নিয়মিতভাবে আপনার কাছে পৌঁছে যাবে। তাই আজকের মতো এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, মহামন্ত্র জপ করতে ভুলবেন না, আর আমার গল্পগুলিও অবশ্যই দেখতে ভুলবেন না। হরে কৃষ্ণ, হরি বল, জয় শ্রীলা প্রভুপাদ।